আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ২৪ ঘন্টায় আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে আপনি আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না। দাভোসে জেলেনস্কি ইউরোপকে দিশাহারা বলে গালি দিয়েছেন। রাশিয়া আমেরিকা একে অপরকে ইগনোর করছে। আর আমেরিকায় এক নার্সকে গুলি করে মারার পর সরকার যা বলছে, প্রত্যক্ষদর্শীরা বলছে ঠিক উল্টো। খবর সংযোগের আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণমূলক অনুষ্ঠানের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে যেটা বলবো সেটা সবচেয়ে ভয়ঙ্কর। তো চলুন শুরু করা যাক আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত সময়। সুইজারল্যান্ডের দাভোস হলো বিশ্বের সবচেয়ে ধনী আর ক্ষমতাবানদের বার্ষিক মিলন মেলা, ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম নামে যেটা সবাই চিনে। এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এমন একটা বক্তব্য দিয়েছেন যা পুরো ইউরোপকে খেপিয়ে তুলেছে। জেলেনস্কি সরাসরি বলে দিলেন, ইউরোপ এখন শুধুই ভূগোল, ইতিহাস আর ঐতিহ্য, কোনো রাজনৈতিক শক্তি নেই, কোনো মহাশক্তি নয়। একটু ভাবুন তো, যে ইউরোপ ৩ বছর, যে ৪ বছর ধরে আপনাকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকেই বলছেন দিশেহারা। আর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানকে নিয়ে তো একদম পার্সোনাল অ্যাটাক করলেন এই লোভী জেলেনস্কি। তিনি বললেন, ইউরোপীয় টাকায় যে কোনো ভিক্টর বেঁচে থাকে তাদের মাথায় থাপ্পড় দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, কেন জেলেনস্কি এমন ঝুঁকি নিচ্ছেন? আসলে ব্যাপারটা হলো, ট্রাম্প এখন হোয়াইট হাউসে, আর ট্রাম্প চাচ্ছেন এই যুদ্ধ যে কোনো ভাবে হোক শেষ করতে। জেলেনস্কি বুঝতে পারছেন যে আমেরিকান সাপোর্ট হয়তো কমে যাবে, তাই তিনি ইউরোপকে চাপ দিচ্ছেন, আরে ভাই নিজেদের দায়িত্ব নিজেরা নাও, এই বলে আমেরিকার দিকে তাকিয়ে না থেকে নিজেরা কিছু একটা করো। কিন্তু এই কৌশল কি কাজ করবে, নাকি উল্টো ইউরোপকে বিরক্ত করে ফেলবেন আপনি? ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাজানি সরাসরি বললেন এটা ইউরোপের প্রতি অন্যায়। জার্মানির এমপি জেলেনস্কিকে মেগালোম্যানিয়াক মানে পাগলাটে ক্ষমতালোভী বলে দিলেন। এটাই আসলে ঠিক কথা। আর ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লিখলেন, ইউক্রেনীয় রাষ্ট্র আক্ষরিক অর্থে ইউরোপীয় টাকায় চলে, আর জেলেনস্কি তাদেরকেই অকৃতজ্ঞের মতো গালি দিচ্ছেন। তার মাথা মতো কি ঠিক আছে, নাকি এই লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গেছেন? আমি যে প্রতিটা ভিডিও বানানোর সময় এই ব্যক্তিটা যখন নাম আসে, আমি সাথেই কিন্তু মেজাজটা খারাপ করি না। অনেক দর্শক বলেছেন আমি ঠিক কাজটাই করি, কিন্তু আসলে এটা ঠিক না, এটা এথিক্সে যায় না। কিন্তু এই লোকটার কারণে লক্ষ লক্ষ হাজার হাজার ইউক্রেনীয়রা কষ্ট পাচ্ছে, এবং যারা তাকে সাহায্য করছে তাদেরকে সে বকাঝকা করছে। এখন মজার ব্যাপার হলো, রাশিয়ায় পুরো সার্কাসে মহাখুশি, সার্কাস মনে করছে তিনি। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদ, এই লোকটা আগে রাশিয়ার প্রেসিডেন্টও ছিলেন, মনে আছে? তিনি সোশ্যাল মিডিয়ায় এমন অশোভন ভাষায় জেলেনস্কিকে গালাগালি দিয়েছেন যে আমি এখানে সেটা বলতে পারবো না, আপনারা সেটা দেখে নিয়ে নেটে। তিনি ইউরোপকে অক্ষম বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, প্রথমে আমেরিকান প্রভু তাদের অপমান করেছিল, এখন তাদের অবহেলিত সৎ ছেলে জেলেনস্কি একই কাজ করছে। দেখুন, রাশিয়া ঠিক এটাই চায়, ন্যাটো আর ইউরোপের মধ্যে ফাটল। পশ্চিমা জোটে অবিশ্বাস, আর জেলেনস্কি নিজেই সে ফাটল তৈরি করে দিচ্ছেন। যত দিন যাচ্ছে ফাটল আরো চওড়া হচ্ছে। রাশিয়া আর আমেরিকার সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে? রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী রিয়াকভ একটা চমৎকার কথা বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন তাদের মধ্যে প্রযুক্তিগত যোগাযোগ আছে, ফোন কল হচ্ছে, ইমেল হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো অর্থবহ প্রতিক্রিয়া নেই। মানে কূটনৈতিক ভাষা যত শালীনভাবে বলা যায় তিনি সেটাই বলেছেন। মানে কি দাঁড়ালো? দুই দেশ একে অপরের সাথে কথা বলছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এটা অনেকটা এমন, আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠালেন, সে সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। কিন্তু এটা যে কোনো সাধারণত বন্ধুত্ব না, কিন্তু এটা দুইটা পারমাণবিক পরাশক্তির মধ্যে একটা রিলেশন, যাদের হাতে আছে পৃথিবী শেষ করে দেওয়ার ক্ষমতা। ইউক্রেন যুদ্ধ নিয়ে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে, সিরিয়া নিয়ে সব বিষয়ে গভীর মতবিরোধ রয়েছে। তবে ভালো খবর হলো অন্তত যোগাযোগের চ্যানেল এখনো খোলা আছে। আর আমরা সবাই জানি যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে। মানে ভুল বোঝাবুঝিতে যদি কোনো দুর্ঘটনা হতে যায়, তাহলে অন্তত ফোন করে বলা যাবে, ভাই এটা ভুল হয়ে গেছে। কোল্ড ওয়ারের পর এটাই সম্ভবত সবচেয়ে খারাপ সময় দুই দেশের সম্পর্কের জন্য।
তৃতীয় গল্পটাও আরও মজার। এটা হলো মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমেরিকা আর ইউরোপের ঝগড়া। কি ধরনের, চলুন বন্ধুরা শুনে আসি। ব্যাপারটা শুরু হয়েছে থিয়েরি ব্রেতো নামে এক ফরাসি কর্মকর্তা নিয়ে। এই লোক আগে ইউরোপীয় কমিশনার ছিলেন। তিনি মূলত ডিজিটাল সার্ভিসের অ্যাক্ট নামের একটা আইন বানিয়েছেন। এই আইনটা কি করে? এটা বড় বড় টেক কোম্পানিগুলোকে, ফেসবুক, এক্স, গুগল, এদেরকে কন্ট্রোল করে। বলে যে তোমরা যা খুশি তা পোস্ট করতে দিতে পারবে না। হেট স্পিচ, মিথ্যা তথ্য, এসব থামাতে হবে। এখন ইলন মাস্ক, যিনি এক্স মানে টুইটারের মালিক, তিনি ভীষণ ক্ষেপে গেছেন। তিনি ব্রেতকে বলেছেন ইউরোপের স্বৈরশাসক, ডিকটেটর। আর আমেরিকা, তারা ব্রেতো সহ 5 জন ইউরোপীয় কর্মকর্তার ভিসা নিষিদ্ধ করে দিয়েছে। মানে তারা আর আমেরিকায় ঢুকতে পারবে না। এখন মজার ব্যাপার হলো রাশিয়াও এই খেলায় নেমে পড়েছে। রাশিয়ান কর্মকর্তা দিমিত্রিয়েভ বলেছেন, কি বলছেন তিনি, দেখেছেন এই 5 জন ইউরোপীয় কর্মকর্তাই আসলে রাশিয়ান বিরোধী সেন্সরশিপ নেটওয়ার্ক বানাচ্ছিল। তারা মত প্রকাশের স্বাধীনতার বিরোধী। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন এটা ভীতি প্রদর্শন, আমেরিকা ইউরোপের ডিজিটাল স্বাধীনতা নষ্ট করতে যাচ্ছে। তো এখানে আসল প্রশ্নটা কি বন্ধুরা? আমেরিকা বলছে মত প্রকাশের স্বাধীনতা মানে যা খুশি বলার অধিকার। ইউরোপ আমাদের কোম্পানিগুলোকে সেন্সর করতে বাধ্য করছে। আর এদিকে ইউরোপ বলছে না না, আমরা শুধু বলছি যে হেট স্পিচ, মিথ্যা খবর, এগুলো ছড়াতে দেওয়া যাবে না। এটা দায়িত্বশীল নিয়ন্ত্রণ, দুইজন দুইভাবে ব্যাখ্যা করছে। আর রাশিয়া, তারা পপকর্ন খেয়ে মজা দেখছে। পশ্চিমা জোটে আরেকটি ফাটল, প্রথমে জেলেনস্কি, পরে এই ঘটনা। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর গল্পে। সেটা কি আবার বন্ধুরা, শুনে আসি চলুন তো। আমেরিকার মিয়ানোপলিস শহরের ঘটনা। অ্যালেক্স প্রেটি 37 বছরের এক আইসিইউ নার্স, মানে যিনি রোগীদের সেবা করেন। শনিবার তিনি একটি বিক্ষোভ দেখতে গিয়েছিলেন। বিক্ষোভটা ছিল ট্রাম্প সরকারের অভিযানের বিরুদ্ধে। অনেক বিক্ষোভ হচ্ছে, তিনি সেটা দেখতে গিয়েছিলেন, সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু অভিযোগ রয়েছে সেখানে ফেডারেল এজেন্টরা তাকে গুলি করে মেরে ফেলেছেন। এই অভিযোগটা করা হচ্ছে। এখন ট্রাম্প প্রশাসন কি বলছে? তারা বলছে প্রেটি একজন গানম্যান ছিল, মানে তার কাছে বন্দুক বা আগ্নেয়াস্ত্র টাইপের কিছু একটা ছিল। সে বন্দুক হাতে তাদের এজেন্টের দিকে এগিয়ে গিয়েছিল। তাদের লোকেরা আত্মরক্ষার জন্য গুলি করেছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কি বলছে? 2 জন সাক্ষী শপথ করে আদালতে বলেন, আদালতে যখন কোনো সাক্ষী দেন তখন সে যে ধর্মেরই হোক, সে ধর্মের বইয়ে হাত রেখে শপথ করে সত্যি কথা বলার চেষ্টা করেন। সেখানে সেই 2 সাক্ষীর মধ্যে একজন বলেন প্রেটির হাতে কোনো বন্দুক ছিল না, তিনি মাটিতে পড়ে যাওয়া এক নারীকে উঠতে সাহায্য করছিলেন। আরেকজন সাক্ষী বললেন, যিনি পুরো ঘটনাটি ভিডিও করেছেন, তিনি বলছেন এজেন্টরা প্রথমে মাটিতে পড়ে থাকা এক নারীকে ধরে টানছিল, প্রেটি তাকে সাহায্য করতে গেলেন। তারা তার মুখে রাসায়নিক স্প্রে মারলো, তারপর মাটিতে ফেলে দিল। 4-5 জন এজেন্ট তাকে চেপে ধরলো, আর তারপর ব্যাং 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 তারা তাকে এত গুলি করলো। সে তো শুধু সাহায্য করছিল, কি অপরাধ ছিল তার? আরেকজন সাক্ষী, একজন ডাক্তার যিনি কাছেই থাকতেন, তিনি বলছেন তিনি জানালা দিয়ে পুরো ঘটনা দেখেছেন। গুলির পর তিনি দৌড়ে গেলেন চিকিৎসা দিতে, কিন্তু এজেন্টরা শুরুতে তাকে বাধা দিল। যখন কাছে যান তখন দেখেন এজেন্টরা তার শরীরে কতগুলো গুলি লেগেছে সেটা গুনছে। তিনি তখন হাতের নাড়ি দেখেন, কোনো স্পন্দন নেই, পিঠে 3টে, বুকে 1টা, ঘাড়ে 1টা গুলির ক্ষত। এখন ভাবুন তো, একদিকে সরকার বলছে সে একজন গানম্যান ছিল, অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা শপথ করে বলছে যা অন্য রকম কথা। কি না, সে নিরস্ত্র ছিল, আরেকজনকে সাহায্য করছিল। এই ঘটনা বিশাল বিতর্ক সৃষ্টি করেছে। মানুষ প্রশ্ন করছে তারা কি আর তাদের নিজের সরকারকে বিশ্বাস করতে পারে? $1,000,000 প্রশ্ন। আপনারা কি মনে করেন বন্ধুরা? কমেন্টে জানান। বন্ধুরা, আজকের এই 4টা ঘটনা থেকে আমরা কি শিখলাম? জেলেনস্কি এমন ঝুঁকিপূর্ণ খেলা খেলছেন যেখানে তিনি হয় সবকিছু জিতবেন, নয়তো সবকিছু হারাবেন। ইউরোপকে জাগাতে গিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলছেন কিনা সেটাই দেখার বিষয়। রাশিয়া আমেরিকা সম্পর্ক শীতল যুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে, কথা হচ্ছে কিন্তু কাজ নেই। আর এটা ভয়ঙ্কর, কারণ এই 2 দেশের হাতে আছে বিশ্ব ধ্বংস করার ক্ষমতা। ইউরোপ আমেরিকা এখন প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে, আর রাশিয়া এই সুযোগ হাতছাড়া করছে না। সবচেয়ে ভয়ঙ্কর, মিনোপলিসের ঘটনা দেখাচ্ছে যে যখন সরকার এক কথা বলে আর প্রত্যক্ষদর্শীরা উল্টো কথা বলে, তখন সত্যি কাকে বিশ্বাস করবে
এই পুরো সপ্তাহ দেখাচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি এখন অস্থির, বিভক্ত এবং বিপজ্জনক। পশ্চিমা জোটে ফাটল, পরাশক্তিদের মধ্যে অবিশ্বাস, আর সাধারণ মানুষ আমরা শুধু দেখছি আর ভাবছি পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। আপনারা কি মনে করেন? জেলেনস্কি কি ঠিক করছেন? মিনিয়াপলিসের ঘটনা কে সত্য বলছে? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ এরকম বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে নোটিফিকেশন পাওয়া জরুরি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, ইউক্রেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল পুতিনের মুখে কিসের হাসি। এই ভিডিওতে আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে দারুণ দারুণ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না, আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।